দুটি ইম্পর্টেন্ট পয়েন্ট যদি মিস করি এখানে, তাহলে আমাদের লস হওয়া কনফার্ম। হ্যালো ট্রেডার্স, আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সিপিআই নিউজে আমরা ট্রেড করতে পারি এবং কিভাবে সেই নিউজটাকে আইডেন্টিফাই করতে পারি। তো চলুন বেশি না দেরি করে আমরা শুরু করি আজকের প্রফিটেবল একটা ট্রেডের সাথে আমাদের ভিডিওটি। ওকে, দেখুন আমরা ফার্স্ট একটা ট্রেড নিয়েছিলাম, সেই ট্রেডটা আমাদের লস যায় $45 অ্যান্ড দেন আমরা শিওরিটি ছিলাম যে এই লেভেলের নিচে থেকে ডেফিনেটলি মার্কেট ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ক্যান্ডেল ফর্ম করবে। দ্যাটস ওয়াই আমরা ট্রিপল অ্যামাউন্টের ট্রেড নিয়েছিলাম এবং সবকটাই উইন ছিল। ওকে, বাট আজকের ভিডিওর পার্ট এটা না। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে নিউজ ক্যান্ডেল আমরা আইডেন্টিফাই করতে পারি প্রপার ওয়েতে এবং কিভাবে আমরা সেই নিউজের উপর বেস করে ট্রেড নিতে পারি অ্যান্ড তার সাথে আমরা প্রফিট আর্ন করতে পারি। আমরা প্রত্যেকেই জানি নিউজ ক্যান্ডেলগুলো এই ধরনের হয়ে থাকে যেগুলোর উইক অনেক বড় হয় এবং ভলাটিলিটি সুপার হাই থাকে, সুপার ফাস্ট থাকে মার্কেটে। ওকে, অ্যান্ড ডেফিনেটলি আমরা যদি আইডেন্টিফাই করতে পারি মার্কেটে ওই নিউজ ক্যান্ডেলটা রেড হবে নাকি না গ্রিন হবে, তো দেন তাহলেই আমরা ইজি ওয়েতে প্রফিট আর্ন করতে পারবো, রাইট? সো তার জন্য আমাদের একটা প্ল্যাটফর্মের হেল্প নিতে হবে। বাট বিফোর দ্যাট আমি অলরেডি একটা নিউজে কীভাবে ট্রেড করতে হয় সেটার উপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম থেকে ডেটা নিয়ে অ্যানালাইজ করে। ওকে, সেটা যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই তো ডেফিনেটলি আমরা সেই ভিডিওটা দেখতে পাবো। আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাচ্ছি, সেই ভিডিওটা দেখার চেষ্টা করব। অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে নিউজ আসার পর কিভাবে আপনি ট্রেড নেবেন এবং প্রফিট আর্ন করবেন। এটা একটা অন্য একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা ডেটা নিয়েছিলাম। ওকে, বাট আজকের আমরা অন্য একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে ডেটা নেব। সেই প্ল্যাটফর্মটা অন্য কিছুই না, ফরেক্স ফ্যাক্টরি। ওকে, আমরা ফরেক্স ফ্যাক্টরি থ্রুতে নেব। আগে আমরা investing.com এর থ্রুতে আমরা ডেটা নিয়েছিলাম, বাট বেটার রেজাল্ট নেওয়ার জন্য আমরা ফরেক্স ফ্যাক্টরি ব্যবহার করব স্পেশালি সিপিআই ট্রেড করার জন্য। ওকে, অ্যান্ড ডেফিনেটলি এরকম ধরনের একটা পেজ যখন ওপেন হচ্ছে এর পরেই মেন খেলটা আসছে। আমরা দুটি ইম্পর্টেন্ট পয়েন্ট যদি মিস করি এখানে, তাহলে আমাদের লস হওয়া কনফার্ম। ওকে, এমন দুটি পয়েন্ট রয়েছে যে পয়েন্ট দুটোকে আমরা ইগনোর করতে পারবো না, যে দুটো খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড অবশ্যই করে আমি এখনই মেনশন করব, বাট মেনশন করার আগে অবশ্যই করে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন। এই ধরনের লেটেস্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই করে নোটিফিকেশান আইকনটাও অন করে দেবেন। আর ডেফিনেটলি আপনি এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই আই এম রিকোয়েস্টিং ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ফিউচারের জন্য। তো চলুন আমরা ফরেক্স ফ্যাক্টরি যে ওয়েবসাইটটা রয়েছে, যে টুলটা রয়েছে, সেটা আমরা কিভাবে ইউজ করব সিপিআই নিউজে স্পেশালি ট্রেড করার জন্য সেটা দেখি। আমরা ফরেক্স ফ্যাক্টরি এই ওয়েবসাইটে চলে আসব। আসার পর আমরা ক্যালেন্ডার সেকশনে যাব অ্যান্ড ডেফিনেটলি এখান থেকে investing.com এর মতো কোনো রকমভাবে আমাদের টাইম চেঞ্জ করার লাগে না। ওকে, আপনি যে কান্ট্রি থেকে সেই কান্ট্রির লোকেশন অনুযায়ী অটোমেটিক্যালি টাইম জোন সেট হয়ে যায়। যেমন আমি ইন্ডিয়া থেকে, তো সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমার টাইম জোনটা সেট হয়ে গেছে 5:30। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে অটোমেটিক্যালি আপনার টাইম জোন সেট হয়ে থাকবে, তাও একবার ক্লিক করে ভেরিফাই করে নেবেন। ওকে, এটা গেল। এবার আমরা যদি দেখি আজকের তারিখ কত, 23 তারিখ। তো আমরা একটু নিচের দিকে যাব। ইয়েস, ফ্রাইডে, অগাস্ট 23। এখানে যদি দেখা যায় নিউজের ইম্প্যাক্টও রয়েছে কিছু কিছু টাইমে, যেমন জেপিউয়ে আমরা দেখতে পাচ্ছি 6টার দিকে, 6:03 একটা ছিল সকালে, 6:03 AM। ওকে, 9:03 AM। দেন আমরা যদি দেখি সিএডি পেয়ারে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি 6টার সময় নিউজ আসবে, হাই ইম্প্যাক্ট রয়েছে এখানে। ওকে, রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, এই তিনটের মধ্যে রেড যেগুলো রয়েছে সেগুলো আমরা পিক করার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 6টার সময়, সন্ধ্যা 6টার সময় ইন্ডিয়ান টাইমে সিএডি পেয়ারগুলোতে ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়বে। অ্যান্ড এখানে তিনটে আমরা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাকচুয়াল, ফরকাস্ট, প্রিভিয়াস। ওকে, এই তিনটে জিনিস আমি যে বলেছিলাম না দুটো পয়েন্ট, এখানেই আমি মেনশন করব যে কোন দুটো পয়েন্ট, ওকে, কোন দুটো পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1 পয়েন্ট, এটা রেড আছে কিনা, অরেঞ্জ আছে নাকি না ইয়েলো আছে। যদি রেড থাকে দেন তাহলে আমরা সেটাকে পিক করব, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, আমাদের টেকনিক্যালি দেখতে হবে ডেটা কি বলছে।
ওকে? দেন কিন্তু আমরা ট্রেড নিতে পারবো, সেটা পজিটিভ না নেগেটিভ। যেমন ২১ তারিখে সম্ভবত ২১ তারিখে যে ২১ তারিখ নো সরি ২০ তারিখে যে সিপিআই ছিল সিএডির উপরে ৬ টার সময় অলরেডি আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে এটা মেবি রেড হতে পারে। তখন কিন্তু সমস্ত ডেটা ছিল না এভেইলেবল। তারপরেও আমি বলেছিলাম যে মেবি এটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। প্রুফ ওকে, আমরা একটা প্রুফ শেয়ার করি। ওকে গাইস, আপনারা এখানে দেখেন ২০ তারিখের ডেটার সাথে আমি এখানে স্ক্রিনশটও দিয়েছিলাম। আপনারা ম্যাচ করে দেখে নেন ২০ তারিখে। ওকে, 2.4%, 2.5%, 2.6%, 2.7%, 2.8%, 2.9%, ওকে? অ্যান্ড পেন্ডিং। ওকে, এবার এখানে দেখেন সেম ডেটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড অলরেডি ৬ মিনিট আগে ৬ মিনিট আগে আমি বলে দিয়েছিলাম মেবি নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে মার্কেটে। ওকে? মানে আমি আগে থেকেই একটু আন্দাজ করতে পেরেছিলাম যে মার্কেটে এটার নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে। হ্যাঁ, ডেফিনিটলি এই নিউজ ক্যান্ডেলের উপরে ট্রেড করার জন্য বেশ কিছু ইনসাইডার টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সেগুলো ডেফিনিটলি আমি এখানে ইউটিউবে এইভাবে শেয়ার করতে পারবো না। যারা জানতে চান টেলিগ্রামে আমাকে মেসেজ দিতে পারেন ডিরেক্টলি। ডেফিনিটলি মেবি যদি পসিবল হয় আমি সেখানে শেয়ার করে দেব। অ্যান্ড এছাড়া উপরের দিক থেকে যদি দেখা যায় ডেটা কিভাবে আমরা এনালাইজ করে ট্রেড নিতে পারি নিউজ ক্যান্ডেলে, সেটা আমরা বোঝার চেষ্টা করছি এখন। দেখেন, এখানে এই যে ডেটাটা আমরা দেখছি, সেমভাবে যদি আজকে ২৩ তারিখের ডেটা আমরা দেখি, এখানে দেখুন ২৩ তারিখের ডেটাতে আমরা দেখছি সন্ধ্যা ৬টায় সিএডি পেয়ারে নিউজ আসবে, যেটার হাই ইমপ্যাক্ট পড়ার চান্স রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ৩ টে ডেটার মধ্যে ২ টো ডেটা অনলি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়াল ফোরকাস্ট অ্যান্ড প্রিভিয়াস ডেটা কি রয়েছে এখানে 1.3%, -1.3%, -0.8%, ওকে? তার থেকে কম রয়েছে -0.3% অ্যান্ড -0.2%। মেবি ইটস মাই গেস, মেবি নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। দ্যাট মিনস মার্কেটে সেলার ক্যান্ডেল ক্রিয়েট হবে বড়। ওকে, মেবি। এবার কেন আমি মেবি বলছি? বিকজ এই যে অ্যাকচুয়াল ডেটাটা আমরা পাচ্ছি না বর্তমানে। অ্যাকচুয়াল ডেটাটা কখন পাবো, কিভাবে আমরা দেখবো এবং ট্রেড নেব, ওকে? সেটা আমরা এবার বুঝবো। গাইস, এই পর্যন্ত যদি ভিডিওটা ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে, লাইক করো প্লিজ, প্লিজ লাইক করো। অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে। এবার আমরা বুঝি অ্যাকচুয়ালের ডেটাটা আমরা কখন পাবো এবং কোন সময় পাওয়ার পর আমরা কিভাবে ইউটিলাইজ করব। গাইস দেখেন, এই স্ক্রিনশটটাতে আপনারা দুটো জিনিস দেখতে পাচ্ছেন। ডেটা রয়েছে, একটা অ্যাকচুয়ালি ডেটা, একটা পেন্ডিং রয়েছে, একটা গ্রিন কালারের রয়েছে, একটা রেড কালারের লেখাটা রয়েছে, ওকে? তো এই ডেটার মধ্যে ৩ ধরনের জিনিস আমরা দেখলাম। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে দুটো পয়েন্ট বলেছিলাম, ফার্স্ট দেখতে হবে যে নিউজের ইমপ্যাক্টটা হাই নাকি লো না মিডিয়াম, সেটা আগে দেখতে হবে। দেখার জন্য ডেফিনিটলি রেড কালারটাকে আমরা চুজ করব ট্রেড নেওয়ার জন্য, যদি আমরা নিউজে ট্রেড করি তো, ওকে? দেন টেকনিক্যালি আমাদের এনালাইজ করতে হবে ডেটার উপরে। এবার ডেটার মধ্যে অবশ্যই করে এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ৩ টে জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা রেড কালারের পার্সেন্টেজ নাম্বার, একটা গ্রিন কালারের, একটা পেন্ডিং, ওকে? তো ডেফিনিটলি আমরা যখন দেখব নিউজ আসার কিছু আগে, কয়েক মিনিট আগে পর্যন্ত টাইমার কাউন্ট হতে থাকবে। দেন তারপরে কিন্তু এই ধরনের পেন্ডিং লেখাটা চলে আসবে। তাতে আমরা ট্রেড নেব না। যদি আমরা দেখি নিউজ ক্যান্ডেলটা শুরু হয়েছে সবেমাত্র, তাও পেন্ডিং রয়েছে, দেন তারপরে একটু পরে যদি কয়েক সেকেন্ডের মধ্যে যখন ডেটাটা চলে আসবে, সেই ডেটাটা যদি আগের পার্সেন্টেজের থেকে, মানে ফরকাস্ট এবং প্রিভিয়াস ডেটার থেকে কম অ্যান্ড রেড কালারে আসে, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। অ্যান্ড ডেফিনেটলি যদি ফরকাস্ট অ্যান্ড প্রিভিয়াস ডেটার থেকে বেশি আসে এবং গ্রিন কালারে আসে পার্সেন্টেজ, তাহলে আমরা আপের জন্য ট্রেড নেব। ক্লিয়ার? যেমন আমরা এক্সাম্পল যদি দেখি, এখন পর্যন্ত এখানে কোনো ডেটা নেই অ্যাকচুয়ালের ডেটা, বাট আমি কেন বললাম মেবি নেগেটিভ ইমপ্যাক্ট মানে রেড ক্যান্ডেল হতে পারে, কারণ প্রিভিয়াস ডেটার থেকে ফরকাস্টের ডেটা কিন্তু আরও কম রয়েছে। এখানে এটা যদি দেখি আমরা -0.8%, এখানে দেখাচ্ছে -0.3%, মানে কম রয়েছে। অ্যান্ড এখানে যদি দেখা যায় -1.3 অ্যান্ড -1.2 0.2%, ওকে? এটা ফরকাস্টের ডেটা। এখনো পর্যন্ত আমরা অ্যাকচুয়াল ডেটা পাইনি। অ্যাকচুয়াল ডেটা এদের থেকেও কম হতে হবে, ওকে? অ্যান্ড ডেফিনেটলি রেড অথবা গ্রিন দেখাবে। তো এইভাবে আমরা কিন্তু ক্যান্ডেলটা মানে আমাদের যে নিউজ ক্যান্ডেলটা রয়েছে সেটা আগে থেকে প্রেডিক্ট করতে হলে এইভাবে আমরা মেবি দিয়ে করতে পারি।
কারণ সেটার কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত 100% নেই। ওকে? দ্যাটস ওয়াই আমরা একটু অপেক্ষা করব। নিউজ ক্যান্ডেল শুরু হবে। ফার্স্ট এই ধরনের পেন্ডিং বলে লেখা আসবে। দেন সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই সাথেই কিন্তু ডেটা চলে আসবে। ডেটা যখন চলে আসছে, যদি বেশি হয়, যেমন মাইনাস প্রিভিয়াস ছিল -0.2, দেন তারপরে ফরেকাস্ট ছিল 0.0, মানে এর থেকে বড়, অ্যান্ড দেন 0.2%, মানে প্লাসে যাওয়ার কথা বলছে, মানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হবে। ওকে? সো এইভাবে কিন্তু আমরা ইজি ওয়েতে, খুবই ইজি ওয়েতে নিউজে ট্রেড করতে পারি। যেমন আমি প্রেডিক্ট করে দিয়েছিলাম মেবি নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে মার্কেটে 6 মিনিট আগে আমি বলে দিয়েছিলাম। তারপরে যখন ডেটা এসছে, যদি দেখা যায় ক্যান্ডেলটা কি হয়েছিল, রেড ক্যান্ডেল। এক্সাম্পল প্রুফ তোমাদের সামনে রয়েছে। যে ভাইয়াকে বলেছিলাম উনি প্র্যাকটিস করছিলেন ডেমো অ্যাকাউন্ট দিয়ে, উনি ট্রেডও নিতে পারেননি। আই ডোন্ট নো কেন, ইনকারেক্ট টাইমিং বলে এরকম কিছু চলে এসছে। উনি প্র্যাকটিস করার জন্য উনি বারবার আমাকে রিকোয়েস্ট করছিল যে কিভাবে নিউজে ট্রেড করতে হয় এবং আমরা বুঝবো কিভাবে। তো সেই জিনিসটা বোঝার জন্য আমি ওনাকে হেল্প করেছিলাম। তো দেখেন অলরেডি রেজাল্ট প্রুফ আপনাদের সামনে আমি শেয়ার করেছি। অ্যান্ড ডেফিনেটলি আপনারা একবার ট্রাই করেন ডেমো ব্যালেন্সে অ্যাটলিস্ট ফার্স্ট। দেন কেমন কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই করে এই ভিডিও সেকশনে কমেন্ট করে জানাবেন। কি প্রবলেম ফেস করছেন, কোনো ডাউট থাকলে এখনো পর্যন্ত কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করুন। অবশ্যই আমি রিপ্লাই ব্যাক করব খুবই শীঘ্রই। ওকে? ভিডিওটি যদি ভালো লাগে, একটুও নলেজ পান, নতুন কিছু শিখতে পারেন, অবশ্যই করে লাইক করবেন ভিডিওটা এবং মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই। টেক কেয়ার। Goodbye.